বিধানসভা নির্বাচনের পূর্বে বড়খলা বাজার বিসর্জন ঘাটে শিলান্যাস হয়, কিন্তু শিলান্যাসের ৫ মাস হলেও আজ পর্যন্ত শুরু হয়নি কাজ। এ নিয়ে স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরাসরি প্রশ্নের মুখে পড়েছেন কাছাড় জেলা পরিষদের সভাপতি তথা ডলু বড়খলা জেলা পরিষদ সদস্য কঙ্কন নারায়ণ সিকিদার। প্রতিবাদে সরব হয়েছে স্থানীয় সামাজিক সংস্থা সেডো এবং মাতৃভূমি ক্লাব। বড়খলা সেডো সংস্থার সম্পাদক অজিত দাস ও মাতৃভূমি ক্লাবের সম্পাদক গৌতম ধর চৌধুরী সংবাদ মাধ্যমে জানান, বিধানসভা নির্বাচনের পূর্বে বড়খলা বাজার বিসর্জন ঘাটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণের আশ্বাস দেওয়া হলেও শিলান্যাসের পর দীর্ঘদিন কেটে গেলেও আজ পর্যন্ত কোনো কাজ হয়নি। প্রতি বছর দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসবের পর প্রতিমা বিসর্জনের সময় স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। একটি স্থায়ী ও সুরক্ষিত ঘাটের অভাব দীর্ঘদিন ধরেই অনুভব করছেন বড়খলাবাসী। কিন্তু বিসর্জন ঘাটের শিলান্যাস হওয়ায় তারা কাছাড় জেলা পরিষদ সভাপতিকে আন্তরিক অভিনন্দন জানান, কিন্তু এখন পর্যন্ত কাজ শুরু না হওয়ায় তারা দুঃখ প্রকাশ করেন। তারা কাছাড় জেলা পরিষদের সভাপতি কঙ্কন নারায়ণ সিকিদারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তারা অবিলম্বে এই উন্নয়নমূলক কাজ শুরু করার দাবি জানিয়েছেন। এ ব্যাপারে কাছাড় জেলা পরিষদ সভাপতি কঙ্কন নারায়ণ সিকিদারকে জিজ্ঞেস করলে তিনি জানান, নির্বাচনের ঠিক মুখে অত্যন্ত তড়িঘড়ি করে প্রকল্পটি শিলান্যাস করা হয়েছিল। শিলান্যাসের পর কিছু নির্দিষ্ট টেকনিক্যাল সমস্যার কারণে যথাসময়ে কাজ শুরু করা সম্ভব হয়নি। বর্ষাকালে সংশ্লিষ্ট নদীর জলস্তর অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পাওয়ায় কাজ শুরু করার মতো পরিস্থিতি ছিল না। তিনি স্পষ্ট করে বলেন, আগে কাজ শুরু করা হলেও এই প্রতিকূলতার মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে তা সম্পূর্ণ করা কোনোভাবেই সম্ভব হতো না। সমস্ত টেকনিক্যাল ও প্রাকৃতিক বাধা কাটিয়ে এখন বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে দ্রুত কাজ শুরু করবেন বলে আশ্বস্ত করেন। এলাকার যে কোনো সমস্যা বা কাজের বিষয়ে আলোচনার জন্য তার দরজা সাধারণ মানুষের জন্য ২৪ ঘণ্টা খোলা রয়েছে। যেহেতু তিনি নিজেই ওই এলাকার সন্তান, তাই স্থানীয় সমস্যাগুলোর প্রতি তার আলাদা দায়বদ্ধতা রয়েছে। তাই সামাজিক সংস্থা দুটির উদ্দেশ্যে তিনি বলেন, এলাকার যে কোনো সমস্যা নিয়ে সংবাদ মাধ্যমে যাওয়ার আগে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করলে তিনি অত্যন্ত খুশি হবেন। সরাসরি আলোচনা না করে প্রথমে মিডিয়ায় বিষয়গুলো প্রকাশ করলে কাজ করার উৎসাহ অনেকটাই কমে যায়। যে কোনো সমস্যা সমাধানে তিনি সদা প্রস্তুত, তাই কোনো দ্বিধা না রেখে কোনো সমস্যা হলে সরাসরি তার সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন। বড়খলা থেকে সুলতান আহমেদ বড়লস্করের প্রতিবেদন, ঈশান বাংলা নিউজ, শিলচর। আজকে প্রায় 4 মাস 5 মাস হয়ে গেছে, পূজা একদম 2-3 মাস সামনে। কঙ্কন নারায়ণ সিকদার চেয়ারম্যান তো ওইটা তাই শৈলেশ যে ইঞ্জিনিয়ার তানে লইয়া হঠাৎ করে এটা শিলান্যাস করছে, কারণ বড় পঞ্চায়েত আরও কে আসবা, আমরা স্বেচ্ছাসেবী সংগঠন আমরা জানি না এটা। তো যাই হোক, ভালো হয়েছে, ভালো কাজে আমরা ধন্যবাদ জানাই। তাই যে এটা এখানে বড়লাতে শ্মশান ইয়ে নাই, এই বিসর্জন ঘাট নাই, এটা বড়লা বাজারে বিসর্জন ঘাট দিচ্ছে, এটা আমরা অত্যন্ত খুশি। কিন্তু আজকে পূজা একদম নিকটে, আজকে 4 মাস 1.5 মাস 2 মাস আছে, তো এটার কাজ এখন আরম্ভ যায় না কি কারণে। তো এটা আপনারা সাংবাদিকের মাধ্যমে আমরা যেহেতু ভলেন্টারি অর্গানাইজেশন, আমরা রাজনীতির ঊর্ধ্বে তাকে আজকে গভর্নমেন্টে বিভিন্ন গ্রামগঞ্জে উন্নয়ন করার লাগি এটা জোয়ার আইছে। আজকে যেটা বিসর্জন ঘাট, এই শ্মশান ঘাট বিভিন্নতা বানানোর চিন্তাধারা করে, তার সঙ্গে বড়লা তো চিন্তা করছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু এটা কাজ না, এটাকে আমরা দুঃখ প্রকাশ করা। আজকে ইলেকশনের ইলেকশনের ডিক্লেয়ার আগে শিলান্যাস হয়েছে, তড়িগড়ি করে হয়েছে, তখন আমরা যাই না। তো না জানলে আমরা আপত্তি নাই, বালা কাজও যেও করুক আমরা তার সাধুবাদ জানাই। কিন্তু আজকে এতদিন হয়েছে কাজ না, এটা বড় দুঃখ লাগে আমরা যে আমরা সামনে বিসর্জন দিতাম মা দুর্গারে কই দিয়ে দিতাম। এটা চাইব যাতে একটা তদন্ত হয়ে যাতে এটা বড় মানুষের যেটা এই বিসর্জন ঘাটটা যাতে অতি সত্তর কাজ আরম্ভ হয়। 15 ফাইন্যান্সের একটা লট অ্যামাউন্ট আমরা পাইছি এবং 15 ফাইন্যান্সের প্রত্যেকটা লটের আমরা এখনও কমপ্লিট করতে পারছি না, কাজ চলে। এই যে অ্যামাউন্টটা আমি বটলার চেয়ারম্যান হিসাবে একটা অ্যামাউন্ট আমার পাওয়ার কথা ছিল, এবং এটাও সেই সময়ে যে তাড়াতাড়ি শিলান্যাস করতেও লাগে ইলেকশনের আগের, ইলেকশনের কারণে খুব মডেল কোড অফ কন্ডাক্ট লাগিয়ে যাবে, যার কারণে শিলান্যাস হয়েছে। কোনো একটা টেকনিক্যাল কারণে ফিনান্সিয়াল অ্যাপ্রুভেল এটার হয়েছে না, আর ফিনান্সিয়াল অ্যাপ্রুভেল হইলে অবশ্যই এটা কাজের ধর্ম। আর 2 নম্বরে হলো গিয়া ফিনান্সিয়াল অ্যাপ্রুভেল হইলে কাজ হয়তো যে সময় আছিল বর্ষার সামনে আই গেছিল গিয়া,
কাজ ধরতে পারলো, কাজ কমপ্লিট হইল মানে বর্ষার যে অবস্থা আছে নদীর যে বেড লেভেল বাড়ি গেছে গিয়া কাজ এমনি হইল না, 4-5 মাস গেছে। তো এই হলো বিষয়, হইব কাজ। ব্যাপার সামনে আর যেগুলো একটু আমার তদন্ত করতে লাগবো, কাজ হইব কিনা এখনও নিশ্চিতভাবে কইতে পারতাম না, কারণ না হইতে পারে।